হবিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাতছড়ি জাতীয় উদ্যানটি কিছুদিন আগেও ছিল পর্যটকে ভরপুর, কিন্তু হঠাৎ করে যেন জনমানব শূন্য হয়ে পড়েছে এই বনভূমি। প্রবেশ মূল্য বাড়ানোর পর থেকেই কমে গেছে দর্শনার্থীর সংখ্যা। হবিগঞ্জ থেকে আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতছড়ি জাতীয় উদ্যান, যা প্রায় ৬০০ একর জায়গা জুড়ে বিস্তৃত, এটি দেশের অন্যতম একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। শাল, সেগুন, আগর, গর্জন, কৃষ্ণচূড়া, ইউক্যালিপটাস সহ ২০০ প্রজাতিরও বেশি গাছপালা রয়েছে এই বনে। অগণিত পোকামাকড় আর পাখির কলকাকলিতে সবসময় মুখর থাকে এই উদ্যানটি। এখানে লজ্জাবতী বানর, ভাল্লুক, মেছোবাঘ, মায়া হরিণ সহ প্রায় ১৯৭ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। পাখিও রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ প্রজাতির। এ উদ্যানের অভয়ারণ্যে রয়েছে উপজাতিদেরও বসবাস। প্রায় ২৪টি পরিবার এই বনে বাস করে। তবে হঠাৎ করেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এই সাতছড়ি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের ভিড় নেই বললেই চলে, অথচ কিছুদিন আগেও এখানে ছিল উপচে পড়া ভিড়। গত জুন মাসে উদ্যানে প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তারপর নতুন প্রবেশ মূল্য নির্ধারণ করা হয় ভ্যাট সহ ১১৫ টাকা। পূর্বের মূল্য ছিল ভ্যাট সহ ৩৫ টাকা। এরপর থেকেই ধীরে ধীরে কমতে থাকে দর্শনার্থীদের সংখ্যা। জাতীয় উদ্যানে আসছিলাম আমরা মূলত ঘুরতে। এখানে যে টুরিস্ট স্পটটা আছে সেটাতে মূলত পার পার্সন হিসেবে যে এটা রাখা উচিত ওইটা তার চেয়ে একটু বেশি। আমার মনে হয় এটা কমানো উচিত। সেজন্য এখানে অনেক দর্শনার্থীরা হয়তো যাবে না, আমার মনে হচ্ছে। আমরাও ব্যতিক্রম নই। তাহলে আমার মতে হচ্ছে এটা কমানো উচিত। আমরা গত বছর এসেছি, এখানে ৩০ টাকা ছিল। আমরা যখন ঢুকছি ৩০ টাকা দিয়ে এন্ট্রি ফি, ৩০ টাকা দিয়ে ঢুকেছি। কিন্তু আজকে আসার পর তো হঠাৎ অনেকটা অবাক হয়ে গেলাম যে ১১৫ টাকা চাচ্ছে। ওনাকে প্রশ্ন করলাম ১১৫ টাকা কেন যাচ্ছে। এটা যেহেতু একটা জাতীয় উদ্যান, কোনো আর্টিফিশিয়াল কিছু না, তো আমার মনে হয় যে ৪০ টাকার মধ্যে আসলে বা ৫০ টাকার মধ্যে টিকিটের মূল্য থাকা উচিত। এবং যদি ১১৫ টাকা তাদের কোনো আসলে কেয়ারিং কোনো খরচ নাই, কোনো কষ্ট নাই, তো ১১৫ টাকা আসলে অনেক বেশি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আশা রাখবো যে আসলে টিকিটের মূল্যটা যাতে ৫০ টাকা বা ৬০ টাকার ভিতরে রাখা হয়। তো ফ্যামিলি নিয়ে আইছি, তো আমি এর আগে আইছি বন্ধু বান্ধব নিয়ে, তো যাবতীয় ৫ মাস হলো যে এখানে আইছি। তো ৩০ টাকা টিকিট করে প্রত্যেক পিস রাখতো। এখন হঠাৎ করে বলতেছে ১১৫ টাকা করে টিকিট। তো এটা তো মানুষ না। ওয়াশরুমে আবার ৫ টাকা করে যাচ্ছে। আমরা দূরে ঘুরতে আসাটা আমাদের কি হয়? আমরা কি আনন্দ করতে পারি না পয়সা খরচ করে কিছু আমাদের হচ্ছে? আমাদের আগে যে টিকিটের মূল্য ছিল সেটা ছিল ৩৫ থেকে ৪০ টাকা, কিন্তু এখন রিসেন্ট যে প্রাইসটা দেখলাম ১১৫ টাকার মতো তারা দাবি করতেছে। তো এটা দর্শনার্থীদের জন্য অবশ্যই এটা কম আছে। এত টাকা যদি হয় তাহলে দর্শনার্থী ভিতরে ঢুকবেন। অনেক পর্যটক আছে এখানে বাইরে দাঁড়ানো, কেউই ঢুকতেছেন। এর কারণ হলো যে টিকিটের প্রাইস বেশি। তো টিকিটের প্রাইসটা যদি সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় ৪০ থেকে ৫০ টাকা ম্যাক্সিমাম, তাহলে আশা করি যে দর্শনার্থী যারা আসবে সকলের জন্য এটা সুবিধা হবে এবং সবাই মন খুলে দেখতে পারবে। আমরা আসছি চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে। গাড়ি নিয়ে আসার পরে আমরা তো জানি এখানে টিকিট অনেক কম ছিল, ১০ টাকা ছিল, ৩০ টাকা হয়েছে পরবর্তী সময়ে। আর তো জার্নি করে আসার পরে এসে দেখলাম টিকিট দাম ১১৫ টাকা। ১১৫ টাকা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ১১৫ টাকাটা কিন্তু একদম কাগজে কলমে ছাপা। হ্যাঁ, এটা কিন্তু উপর পদের থেকে নির্ধারণ করা। তো উপর পদের থেকে যেটা নির্ধারণ করা আছে ওইটাকে তো কেউ চেঞ্জ করতে পারবে না। কিন্তু ওরা কিসের উপর ভিত্তি করে ১১৫ টাকা লিখছে এটা এখানে কিছু নেই, শুধু একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে ঢোকার পরে প্রথমে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে এটাতে যাওয়ার সময় গেছে ৫ টাকা করে নাকি। ১১৫ টাকা যদি গেট দেওয়ার পরে যদি আমাকে ৫ টাকা ওয়াশরুমে দিতে হয়, তাহলে এখানে মূল্যায়নটা কি করলো তারা? রেঞ্জ কর্মকর্তা জানান, দর্শনার্থীদের জন্য পরিবেশ বান্ধব সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে। তাই তার প্রত্যাশা শিগগিরই দর্শনার্থীরা আবারও এখানে আসতে শুরু করবেন। সাতছড়ি জাতীয় উদ্যান রেঞ্জের ভিতরে ২৪৩ হেক্টর জায়গা নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান গঠিত। দর্শনার্থী বলতে আমাদের এখানে গবেষকরাই আসা দেওয়ার কথা। এখানে পূর্বে টিকিট ছিল ৩০ টাকা এবং ভ্যাট সহ ৩৫ টাকা, ৩৪ টাকা আটানা।
বর্তমানে সেই টিকিট 100 টাকা এবং 115 টাকা করা হয়েছে। এটা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে টিকিটের রাজস্ব বাড়ানো হয়েছে। এর কারণ হলো আসলে এটা জাতীয় উদ্যান এবং বন, এই বনে সকল শ্রেণীর দর্শনার্থী প্রবেশের প্রয়োজন নাই। এখানে শুধু গবেষণারা যারা গবেষণা করবে তারাই আসবে। এই চিন্তা ভাবনা মাথায় রেখেই এখানের এন্ট্রি ফিটা বাড়ানো হয়েছে। আমরাও চাই যে জাতীয় উদ্যানে লোকসংখ্যা কম আসুক, এখানে সর্বশ্রেণীর লোকের আসার আসলে প্রয়োজন নাই, কারণ তারা বনের ভিতরে কিছুই দেখতে পারে না এবং তারা বন সম্পর্কে জানেও না, বন্যপ্রাণী সম্পর্কে বোঝে না। যার জন্য এখানে শুধু গবেষণারই হলো মূল উদ্দেশ্য, আর এই গবেষণার জন্যই এখানে এন্ট্রি বাড়ানো হয়েছে এবং বন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এই জন্যেই লোকসংখ্যা কমাইতে হবে এবং রাজস্ব বাড়াইতে হবে, এটাই হলো উদ্দেশ্য আর কি। এই কর্মকর্তার মতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাতছড়ি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের আবারও ফিরিয়ে আনতে পারে পর্যটন বান্ধব পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।